উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি বলেছেন, এই বাংলা নাকি পৃথিবীর সেরা রাজ্য। তা নিয়ে বিতর্ক হতেই পারে, তবে বাংলা সেরা রাজ্য হোক বা না হোক, গোয়ালপুকুর ব্লক যে চুরি ঘুষ দুর্নীতিতে অনেকটাই এগিয়ে রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। গোয়ালপুকুরের আনাচে কানাচে অলিতে গলিতে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলেও তারা হয়তো একই কথা বলবে। ইতিমধ্যেই আমরা দেখেছি গোয়ালপুকুর ব্লকে শিডিউল্ড কাস্ট সার্টিফিকেট এবং শিডিউল্ড ট্রাইব সার্টিফিকেট বানাতে গেলে সেখানে কিন্তু নানা রকম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এমনকি দালাল চক্রকে 1 থেকে 1,500 টাকা করেও দিতে হয়েছে, এমনটা কিন্তু আমরা শুনতে পেয়েছি। এমন অভিযোগ আমাদের কাছে প্রচুর এসেছে। আরও অভিযোগ এসেছে গোয়ালপুকুর ব্লকের বিএলআরও অফিসের যে দুর্নীতি সেই বিষয়ে, এবং এই বিএলআর অফিসের দুর্নীতিতে যে তৃণমূল যোগ রয়েছে তা কিন্তু স্বীকার করেছেন খোদ তৃণমূলপন্থীরাই। এবারে আরও একটি বিষয় নিয়ে আমরা আজকে চলে এসেছি যে গোয়ালপুকুর ব্লকের একজন সাধারণ মহিলা তিনি অভিযোগ করছেন যে তার যে লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রাপ্য টাকা, সেই টাকা কিন্তু কে বা কারা দুর্নীতির মাধ্যমে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিচ্ছে বহুদিন থেকেই। এবং এই বিষয়ে তিনি বারবার অভিযোগ জানিয়েছেন, প্রশাসনিক বিভিন্ন স্তরে তিনি অভিযোগ জানিয়েছেন, অথচ তার সেই প্রাপ্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু তিনি এখনও পাচ্ছেন না। বিস্তারিতভাবে আমরা জেনে নেব তার কাছ থেকে। আপনার নাম কি? আমার নাম মৌসুমী মল্লিক, বাড়ি? ডাঙ্গিপাড়া। আপনার কি সমস্যা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটু বলুন। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছি না আমি। আচ্ছা, এই সমস্যাটা কতদিন থেকে হচ্ছে? 1 বছর ধরতে আসলো। আগে আপনি টাকা পেতেন? হ্যাঁ, পেতাম। তারপর আপনি আপনি এই সমস্যাটা নিয়ে ব্লকে গিয়ে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। ওইখান থেকে বলছে ঢুকবে, কিন্তু কোনো ঢুকছে না। তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনি টাকাটা পেতেন, কিন্তু আপনার টাকাটা এখন আপনি যেটা অভিযোগ করছেন যে বন্ধ হয়ে গেছে টাকা পাওয়া, এবং সেই টাকাটা কি অন্য কোথাও ঢুকছে যেটা আপনি বলেছিলেন একটু আগে? হ্যাঁ, অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে টাকাটা। আপনি যেমনটা বলেছিলেন যে আপনার আইডির যে লক্ষ্মীর ভাণ্ডার আইডিটি রয়েছে সেই টাকাটা নাকি পাঞ্জিপাড়া ব্রাঞ্চে কোনো এক মহিলার অ্যাকাউন্টে ভুয়ো অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে, তাই তো? হ্যাঁ। এবং এই বিষয়টা আপনি গোয়ালপুকুর ব্লকে গিয়ে জানিয়েছিলেন আধিকারিকদেরকে? তারা কি বলেছে যে টাকাটা মানে আপনি পাবেন? আবার বলেছে ঠিক করে দিচ্ছি, এরকম বলছে। বারবার আপনাকে মানে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে, অথচ এখন ঠিক হয়নি? না। আপনি এটা কি আর কোনো জায়গায় অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, আমি নবান্নতে কমপ্লেন করেছি। আচ্ছা আচ্ছা, নবান্ন থেকেও আপনার কোনো সমস্যার সমাধান হয়নি? না, হয়নি। এমনকি আপনি যেটা বলছেন ডিএম অফিসেও আপনি জানিয়েছিলেন, সেখান থেকে কোনো সমাধান হয়নি? না, হয়নি। আচ্ছা, তো এখন আপনি কি চাইছেন? আমি চাইছি যে আমার লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা যেন তাড়াতাড়ি ঢুকে আমার অ্যাকাউন্টে। আর এই যে সমস্যাটা আপনি বারবার ঘুরেছেন এবং সমস্যার সমাধান হয়নি, আপনার টাকা অন্য অ্যাকাউন্টে ভুয়ো অ্যাকাউন্টে যে যাচ্ছে বা গিয়েছে, এই বিষয়ে কি কারা জড়িত বলে আপনি মনে করেন? কারা এখন আমি মানে ব্লকে গেছিলাম, এখন কি আমি তো সেরকমভাবে বুঝতে পারবো না, বলতেও পারবো না। আছে, এর পুরো ডিপার্টমেন্টই জড়িত আছে এর সাথে। কারণ দেখুন, এই যে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ তো আর একা একা সম্ভব নয়, তাই না? অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা যেটা আগে ছিল সেই অ্যাকাউন্ট নাম্বারের পরিবর্তন হয়ে অন্য যে অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাড করা হয়েছে, এটা তো ভৌতিকভাবে সম্ভব নয়। নিশ্চয়ই কেউ বা কারা এই অ্যাকাউন্ট নাম্বারটা নিজেরা ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করেছে, তাই না? হ্যাঁ। এবং এই পরিবর্তনের সঙ্গে আপনি যেটা বলতে চাইছেন যে ডিপার্টমেন্টের লোকজন জড়িত রয়েছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই জড়িত হয়েছে, নাহলে কীভাবে সম্ভব এটা? এবং আপনি যেটা আমাদেরকে জানিয়েছেন একটু আগে, ক্যামেরা চালু করার আগে, যে আপনি যখন গিয়েছিলেন অফিসে তখন নাকি তারা বলেছিল যে এই সমস্যাটা শুধু আপনার একার না, এইরকম নাকি ভুয়ো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হচ্ছে আরও বেশ কয়েকজন মহিলার, তাই তো? হ্যাঁ। তাহলে এর সঙ্গে যে জড়িত রয়েছে যারা জড়িত রয়েছে সেই সমস্ত আধিকারিকদের শাস্তি হোক, এটাই আপনি চান? অবশ্যই এটাই চাই আমি, কারণ আমার প্রাপ্য টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকছে, এটা তো ঠিক না। দীর্ঘদিন ধরেই তিনি তার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছিলেন, অথচ তার অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করে অন্য একটি ভুয়ো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সেই অ্যাকাউন্টে টাকা ঢোকানো হচ্ছে, এবং সেই ভুয়ো অ্যাকাউন্টধারীরা কিন্তু টাকা তুলে রীতিমতো ব্যবহার করছে। এটা দীর্ঘদিন থেকেই এমন হচ্ছে। ডাঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা মৌসুমী মল্লিকের এমনটাই কিন্তু অভিযোগ। এমনকি তার অভিযোগের সপক্ষে তিনি আমাদেরকে প্রমাণও দেখিয়েছেন অনলাইনে। সেই প্রমাণটাও কিন্তু অনলাইনেও পাওয়া যাচ্ছে, এবং তিনি যে ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন সেখানেও কিন্তু তা স্পষ্ট। এবং এই যে
দুর্নীতি চক্র, এই দুর্নীতি চক্র যে শুধু একজনের সঙ্গেই এমন প্রতারণা করছে এমনটা কিন্তু নয়। তিনি জানাচ্ছেন, অভিযোগকারিনী জানাচ্ছেন যে তিনি যখন ব্লকে গিয়ে বারবার যোগাযোগ করেছিলেন সেখান থেকে কিন্তু তাকে বলা হয়েছে যে এই ধরনের সমস্যা কিন্তু আরও কয়েকজনের সঙ্গেই হয়েছে, এবং তারা কিন্তু তখন বলেছেন যে এই ঘটনার সঙ্গে উপর মহল জড়িত রয়েছে। অভিযোগকারিনী আরও জানাচ্ছেন যে বিষয়টা তিনি ডিএম অফিস পর্যন্ত জানিয়েছেন, এমনকি নবান্নতেও জানিয়েছেন, অথচ এই প্রায় দীর্ঘ 6 মাসেরও বেশি সময় ধরে অভিযোগ করার পরেও কিন্তু তার এই অভিযোগ নিয়ে ডিএম অফিস থেকে বা নবান্ন থেকে কোনো রকম যোগাযোগ করা হয়নি। তাহলে কি এই যে দুর্নীতি এর শিকড় আরও গভীরে রয়েছে? প্রশ্ন কিন্তু উঠছে।